আজকে যে জিনিসটা ঘটলো, দুটো শপথের বিষয় ছিল। একটা হচ্ছে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা, আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা। ওই যে আদেশ যেটা তৈরি করা হয়েছিল গণভোট এবং ক্ষেত্রে, সেই আদেশের মধ্যেই এই বিষয়টি ছিল। কিন্তু আমরা তো এটা ঠিক যে আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রথম সংবিধান সংস্কার পরিষদের দাবি তুলেছিলাম 2023 সালে 28শে আগস্ট আমাদের যুগপৎ ধারার আমাদের গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা এই প্রথম এই দাবিটা ওইভাবে সামনে আনি যে আগামী নির্বাচনটা একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে। তার মধ্য দিয়ে আসলে সংবিধানের যে মৌলিক পরিবর্তনগুলো দরকার, সেই মৌলিক পরিবর্তনটা যাতে টেকসই হয় সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য। কেননা একটা পার্লামেন্টে যখন 2/3 সদস্যরা একটা সংবিধান বিভিন্ন অনুচ্ছেদ কিংবা ধারা পরিবর্তন করতে পারে, পরিবর্তনটা আবার আদালত কর্তৃক চ্যালেঞ্জ হয়। এবং এইভাবে আমরা দেখেছি যে ত্রয়োদশ সংশোধনী কি পরিণতি হয়েছে, তারপর পঞ্চদশ সংশোধনী এসছে, আবার পঞ্চদশ সংশোধনীর পরিণতিটাও আমরা আদালতের মাধ্যমে দেখলাম। তো অন্যান্য সংশোধনীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এইবারে যে সংবিধানের সংস্কারের প্রশ্নটি এসছে, এটা মৌলিকভাবে অনেকগুলো বিষয়কে, সংবিধানের বিষয়গুলোকে স্পর্শ করে এবং তার ক্ষমতা কাঠামোগত যে চরিত্র বিদ্যমান সংবিধানে এখনো আছে, সেইখান থেকে একটা তাৎপর্যপূর্ণভাবে বদল, মানে একটা ক্ষমতার কেন্দ্রীভবন যেখানে আছে সেখান থেকে একটা গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য সহ একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোতে যাওয়ার প্রশ্ন, এবং যেটা নিয়ে বিএনপি সহ আমরা সবাই মিলে আলাপ আলোচনা করেছি। আমরা যেটা একই সাথে বলেছিলাম যে যে কাজই আমরা চাই না কেন, যে দাবি আমরা উত্থাপন করি, এটা তো আসলে ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া দরকার। আমাদের পক্ষে তো একাই আমরা যা চাইলাম সেটা সকলেই মেনে নেবে এরকমটা তো মানে হতে পারে না। ফলে আমরা আমাদের দাবি তুলব, কিন্তু আমরা চাইব সকলের সম্মতির ভিত্তিতে একটা জায়গায় আমরা যাতে পৌঁছাই, এটাই গণতান্ত্রিক উপায় হবে। বিশেষত এই ধরনের একটা বিরাট গণ অভ্যুত্থানের পরে এত আত্মত্যাগ, এত রক্ত আমাদের শহীদদের, সেই জায়গা থেকে এইটা একটা জাতীয় আকাঙ্ক্ষা হিসেবে যাতে আসে, সেই ন্যূনতম মানে জাতীয় ঐক্যমত্যের ডাকটা আমরা কিন্তু 5ই আগস্টের পরপরই বলা চলে অল্প সময়ের মধ্যে শুরু করেছিলাম, যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে পারি, উত্তরণটা তৈরি করতে পারি। সেই হিসাবেই এই জায়গাটা এসছে। কিন্তু বিএনপির দিক থেকে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে অনেকগুলো বিষয়, আদেশে সেই নোট অফ ডিসেন্টগুলো আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু বিএনপির সাথে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে কিনা, এই নিয়ে আমরা অনেক দিন টকশোতে কথা বলেছি। ফলে সেই জায়গা থেকে এটা বলতে হবে যে আমরা আমাদের দাবি দেওয়া যদি গৃহীত হয়, কিন্তু এটা যদি আরেকজন এটাতে তার নোট অফ ডিসেন্ট থাকে, ভিন্নমত থাকে, তো তার ভিন্নমতের অধিকারকে তো আমার স্বীকৃতি দিতে হবে। আমার দাবি মেনে নেওয়া হয়েছে, অতএব আমি অপরের যে ভিন্নমতের অধিকার সেটা খর্ব হলেও আমার কোনো অসুবিধা নাই, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। ফলে সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যাই আমরা করি না কেন ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গাতে দাঁড়ানো দরকার। এখন বিএনপির সাথে যেহেতু যুগপৎ ধারায় আমরা আন্দোলন করেছি, আমরা এবার নির্বাচনও সেই জায়গায় করেছি, এবং সংবিধান সংস্কারের প্রশ্নটিও একটা যুগপৎ জোট হিসেবে একটা সেই ধারাবাহিকতায় আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সে কারণে আমাদের দিক থেকে আমরা এই জায়গাটা বলেছি। বিএনপি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা মনে করেন যে বিদ্যমান সংবিধানের মধ্যে কোথাও সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়া কি হবে এটা উল্লেখিত নেই। ফলে এটা আদালত কর্তৃক চ্যালেঞ্জ হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়াটি নানাভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন এটা তাদের একটা মতামত, এবং এই মতামতের ভিত্তিতে নিশ্চয়ই তাদের মানে তারা তাদের পদক্ষেপটা নিয়েছেন, এবং সেই পদক্ষেপের মধ্যে তারা যেটা মনে করছেন যে আগামী সংসদ যখন বসবে সেই সংসদে এই সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে, এবং সেখানে কিভাবে শপথ নেওয়া হবে, কার অধীনে শপথ নেওয়া হবে, সেইটা সেখানে প্রয়োজনীয় আইন পাশ করে তারপরে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। কাজেই এই যে তাদের একটা অবস্থান তারা নিয়েছেন, এক্ষেত্রে আমরা মনে করি যে এখনো আলাপ আলোচনার সুযোগ আছে। সুতরাং সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে
এইটা আমাদের একটা ঐকমত্যের জায়গায় পৌঁছানো দরকার।